আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই ঢাকা ভার্সিটির একটি বাসের মধ্যে আক্রমণ হয়েছে এবং সেও নিউজ যখন অনলাইনের মধ্যে ছড়িয়ে পড়েছে, সকলেই সেখানে পজিটিভ কমেন্ট না করে নেগেটিভ কমেন্ট করছে। সকলে অনেক খুশি হয়েছে মনে হচ্ছে ঢাকা ভার্সিটির বাসের মধ্যে আক্রমণ করার ফলে। কেন এমন হয়েছে? যে ঢাকা ভার্সিটিতে যারা পড়ালেখা করে, বাংলাদেশের বড় বড় মাপের যত লোকই বাহির হয়েছে ঢাকা ভার্সিটি থেকে, সকলেই ভালো ভালো জায়গায় আছে এবং এই ঢাকা ভার্সিটি থেকে আন্দোলন সংগ্রামের সকল কিছুরই উৎপত্তি হয় 1971 সালের আগে থেকেও এবং পরে থেকেও। কিন্তু ঢাকা ভার্সিটির প্রতি মানুষের এত ক্রোধ কেন সৃষ্টি হল? আসুন আমরা 8 মাস পিছিয়ে যাই। এই যে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছে? এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আপনি 1 থেকে 100 জন সমন্বয়কের নাম যদি আপনি খুঁজেন, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক, সেখানের মধ্যে 50+ এর উপরে পাবেন ঢাকা ভার্সিটি। হয়তোবা 100 জনের কাছাকাছি পেয়ে যাবেন ঢাকা ভার্সিটি। তারা 8 মাস আগে যেই রকম জনপ্রিয়তা অর্জন করেছিল বাংলাদেশে, সেই জনপ্রিয়তা কি তাদের এখন আছে? শূন্যের কোটায় নেমে এসেছে। তারা ঢাকা ভার্সিটিকে ব্যবহার করে, জনগণের ইমোশনকে ব্যবহার করে, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীর ইমোশনকে ব্যবহার করে তারা আজকে উপদেষ্টা হয়েছে। তারা আজকে দেশ শাসন করছে এবং তারা একটি কিংস পার্টি গঠন করেছে। তারপরে তারা কি করেছে? তারপরে তারা টাকা লুটপাট করছে, কমিশন বাণিজ্য করছে, বিভিন্ন হোটেলে গিয়ে মাগিবাজি করছে, মদ খাচ্ছে এবং সেই সকল বিষয়গুলা মিডিয়ার মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এবং তরুণ সমাজকে ধ্বংস করছে। এইসব আনুষঙ্গিক বিষয়ের কারণে সাধারণ মানুষের জনমনে এদের প্রতি অসন্তুষ্ট যেটা হওয়া দরকার সেটা হয়েছে এবং ঢাকা ভার্সিটির প্রতি তাদের একটা ক্রোধ জন্মিয়েছে। কারণ তারা সকলে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। তাদের কাছে বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত হবে, বাংলাদেশে নতুন সংস্কার হবে, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখতে পারবে আশা করছিল। তাদের এই 8 মাসের কার্যকলাপের কারণে একে তো ঢাকা ভার্সিটির নাম বদনাম করেছে, দ্বিতীয়ত ঢাকা ভার্সিটির প্রতি একটা ক্রোধ সৃষ্টি হয়ে গিয়েছে। আর সেই কারণে ঢাকা ভার্সিটির বাসের উপর যখন আক্রমণ হয়েছে, মানুষ অনেক উৎসাহিত হয়েছে, অনেক খুশি হয়েছে, যেখানে নিন্দা জানানোর কথা। আর ঢাকা ভার্সিটির মধ্যে ব্র্যান্ড সৃষ্টি হয়, কিন্তু ঢাকা ভার্সিটি থেকে যে এতগুলো সমন্বয় বাইর হয়ে তারা যে ভাগিবাজি করবে, তারা যে হোটেলে মদ খেয়ে পড়ে থাকবে, তারা যে টাকা লুটপাট করবে, দেশ ধ্বংস করবে, এটা মানুষ কল্পনাও করেনি। যেখানে অহংকার করার কথা ঢাকা ভার্সিটিকে নিয়ে, ঢাকা ভার্সিটির স্টুডেন্টকে নিয়ে, সেখানে তারা অহংকার করতে না পারে, এখন সমালোচনা করতে বাধ্য হচ্ছে এবং ঢাকা ভার্সিটির প্রতি একটা নেগেটিভ ধারণা হচ্ছে। কারণ ঢাকা ভার্সিটি তারা অন্যান্য ভার্সিটিকে 2 পয়সার দাম দেয়নি। প্রত্যেকটা প্রধান সমন্বয়ক সব ঢাকা ভার্সিটি করেছে, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অবদান ছিল ষড়যন্ত্রমূলক হোক, যেই গণ অভ্যুত্থান হোক, তাদের কাউকে সেই প্রাধান্য দেয়নি এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও উপদেষ্টা হতে পারেনি। সেই কারণে সকল ইউনিভার্সিটির ছাত্ররা এবং সাধারণ জনগণ ঢাকা ভার্সিটির প্রতি একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে এবং এই সকল সমন্বয়কের কারণে ঢাকা ভার্সিটিকে এখন ঘৃণার চোখে দেখছি। যতই ভালো চাদরে ঢাকা হোক না কেন, মানুষের মনে একটা ঘৃণা জন্মে গেলে সেটা সহজে মানুষ ভুলতে পারে না। তারই প্রতিফলন ঘটেছে কালকে ঢাকা ভার্সিটির বাসে আমরা দৃশ্য দেখে। মানুষের মনের মধ্যে কি ধারণা ঢাকা ভার্সিটির উপর, এটা সম্পূর্ণরূপে মানুষ ক্লিয়ার করে দিয়েছে। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। ধন্যবাদ সকলকে।